আসসালামু আলাইকুম। আপনার উবার ডেলিভারো বা T12 প্ল্যানেটারি বা অনলাইন অ্যাকাউন্ট থেকে যেখানে আপনি বিজনেস করতেছেন, সেখান থেকে কি অন্য কেউ কি আপনার পেমেন্ট তাদের অন্য কোনো অ্যাকাউন্টে নিতে পারে কিনা? হ্যাঁ, এটি আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে হ্যাকিং হচ্ছে আপনার ফ্রান্স পেনাল কোড 323/123 এই ধারাগুলোতে আপনি যদি কখনো কারো অ্যাকাউন্ট হ্যাক করেন, তাহলে আপনার 5 বছরের জেল এবং কি 375,000 ইউরো পর্যন্ত আপনার জরিমানা হতে পারে। সো হ্যাকিং এটা খুবই মারাত্মক একটা ক্রাইম। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার যারা বিজনেস করতেছেন, বিশেষ করে আপনার ডেলিভারি উবার অ্যাকাউন্টে আপনি কন্টিনিউয়াসলি পেমেন্ট আসতেছে, কিন্তু হঠাৎ করে দেখতেছেন আসতেছে না। আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে দেখতেছেন যে আসতেছে না, তো অন্য কেউ আপনার পেমেন্টটা সরিয়ে নিয়েছে। এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, আমাদের রিসেন্টলি একটি ক্লায়েন্টের এরকম ঘটনা ঘটেছে। সে আর কি এক অন্য দেশি ভাইয়ের কাছ থেকে অ্যাকাউন্টটি খুলেছিলেন আর কি। তো ধীরে ধীরে তার অ্যাকাউন্ট থেকে বিজনেসের উবার ডেলিভারির যারা বাইক করেন তাদের জন্য না, উবার ডেলিভারির যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, রেস্টুরেন্টের মালিক, তো তাদের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে এটা কি ঘটছে কিনা? হ্যাঁ, আমাদের রিসেন্টলি একটি ক্লায়েন্টের ক্ষেত্রে ঘটছে। আমরা যখন বলি যে কোনো কিছু যদি আপনারা প্রমাণ চান, জাস্ট আমাদের অফিসে আসলে আমরা বলে দিতে পারবো, কিন্তু আমরা তো কখনো কোনো ব্যক্তির পার্সোনাল তথ্য দিতে পারি না, তাই না? তো এরকম একটি ঘটনা ঘটেছে। তার বিজনেস হচ্ছে ওভারবিলাতে। তো তার অনলাইন অ্যাকাউন্ট থেকে অন্য কেউ তাদের অ্যাকাউন্টে পেমেন্ট সরিয়ে নিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব? প্রথম কথা হচ্ছে এটা হ্যাকিং না। হ্যাকিং এটা বাচ্চা বলা যেতে পারে, এটাকে হ্যাক বলা যায় না। হ্যাকিং অনেক উপর লেভেলের কাজ এবং কি এখানে আপনার অনেক কঠিন বিষয় আছে। যারা স্টাডি করে কম্পিউটার সায়েন্সে, তারা 3ভাবেই কাজ করতে পারে। এখানে আপনার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবেও কাজ করতে পারে, আবার হ্যাকিং ভাবেও কাজ করতে পারে আর কি। হ্যাকিং এর আবার 3টা ভাগ আছে আপনার। অনেকে জানেন হয়তো, ব্ল্যাক হেড, গ্রে হেড এবং কি হোয়াইট হেড হ্যাকার্স আছে, যারা গভর্নমেন্টের হয়ে কাজ করতেছে, যারা আবার মিডল পন্থায় আছে, আবার যারা শুধুমাত্র খারাপ কাজ করতেছে। তো হ্যাকিং এর অনেক ভাগ আছে, যেগুলো বিস্তর আলোচনা। আর প্রতিটা আইটি গাই তাদের এইভাবেই ট্রিট করা হয় যে তারা যাতে বিষয়গুলোতে সতর্ক থাকে। বলা যেতে পারে যে যারা একটা ধরেন যে একটা ঘর যে ভাঙতে পারে সে গড়তে পারে, তো এইটা প্রতিটা আইটি গায়ের ভিতরে বেসিক নলেজ থাকে। এরপরে যারা যে বিষয়ে এক্সপার্ট থাকে, তো সেই বিষয়ে আমরা হয়তো এই বিষয়ে বিস্তারিত না বলি। তো আমরা আমাদেরটা বলি যে এইটা প্রথমত এটা হ্যাকিং না। হ্যাকিং অনেক বড় মাপের কাজ। আর হ্যাকিং বিষয়ে আমাদের কেউ কোনো প্রশ্ন করবেন না বলে আমরা খুশি হব আর কি। তো আপনার অনলাইন বিজনেস অ্যাকাউন্টের থেকে এটা যদি হ্যাকিং না হয়, এটা কিভাবে করা হয় আর কি? যেমন ধরুন যে আপনি আমাদের কাছে এসেছেন, তো আমরা আপনার হয়ে আপনার বিজনেসের উবার ডেলিভারিটা ডিমান্ড করে দিছি, কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা আমাদের, বা আমরা নতুন করে ক্রিয়েট করছি, বা সামহাও আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন। তো উবার ডেলিভারির যারা মেইন ম্যানেজার, ওরা তো আর এসে দেখে না যে আপনি সেই ব্যক্তি কিনা। তো ওরা যেটা করে, মেলটার উপর অনেক বিশ্বাস রাখে, যে মেলটার উপর প্রথম ডিমান্ড করা হয়েছে, মেল, ফোন নাম্বার। এখন আমি যদি আপনার মেলের অ্যাক্সেস থাকে, তার মানে ব্যক্তিটা আমি। এর মধ্যে আপনার আইডি কার্ড আমার কাছে আছে, আপনার ব্যাংক রিপ আমার কাছে আছে, আপনার সব কিছুই তো আমার কাছে আছে। যখন আপনি আমাদের কাজ দিচ্ছেন, আপনার সব কিছুই আমাদের কাছে আছে। ডিটেলস, আপনার হোম অ্যাড্রেস, আপনার কোন পিকচার, মানে সবই এ টু জেড ডিটেলস আমাদের কাছে আছে। তো এখন যে মেলটা আমরা ক্রিয়েট করেছি, বা যে মেলটা আপনার আমাদের কাছে দিয়ে দিচ্ছেন, তো আমরা এখানে এটা খুবই সহজ একটা কাজ, খুবই সহজ একটা কাজ। তো প্যারিস বাংলা এখানে দায়বদ্ধ আপনার সকল ডাটা নিরাপদ রাখার জন্য, কারণ আমাদেরও বিজনেস আছে, আমাদের কেবিস। আপনি চাইলে আমাদের নামে কমপ্লেন করতে পারবেন, পুলিশ ক্লেম করতে পারবেন। তো আমরা আপনি যখন আমাদের কাজ দিতেছেন, তখন আমরা প্রতিটা ফাইল আমাদের নিজস্ব সিকিউরিটির মাধ্যমে রাখতেছি, যাতে সামহাও কোনোভাবে, এবং কি আমাদের কোনো ওয়ার্কার যদি কখনো আমাদের কাছ থেকে চলে যায়, সেও যাতে আপনার তথ্যগুলো নিতে না পারে। আপনি যে কোনো সময় আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারবেন, যে আপনার সকল আইডি, পাসওয়ার্ড, আপনার ব্যাংক রিপ, অ্যাড্রেস, সব কিছু আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ। এটা হলো প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ, যাদের এই লাইসেন্সটি নেই, অনলাইনে যারা ট্রাই করতেছেন বা বিভিন্ন সময় ট্রাই করতেছেন, যাদের এই লাইসেন্স নেই,
ধরুন যে তারা কিভাবে কাজ করে, এইটা আপনার পেমেন্টটা সরানোর জন্য আপনার বিজনেস আছে রেস্টুরেন্টের ওভার ডেলিভারি, ওকে ফাইন, আপনি কোথাও গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ডিমান্ড করেছিল যে কেউ, তো যে কেউ ডিমান্ডের পরে, যেমন ধরুন আপনার রেস্টুরেন্টের নাম হচ্ছে পিজা হাউস, তো আমি সেম নামে একটি অর্থ অন্ত্রপ্রনার খুলব। ধরুন যে আমি চাচ্ছি যে আপনার ব্যাংক বা ডিটেলস বা আপনার উবার ইটের নাম হচ্ছে পিজা হাউস বা যে কোনো একটা রেস্টুরেন্টের নাম, আমি সেম নামে আমি একটা অর্থ অন্ত্রপ্রনার খুলব। যেমন ধরুন যে আমি বাইকের জন্য খুলতে পারি, আমি মার্কশির জন্য খুলতে পারি, আমার মার্কশিটে বিজনেস করার জন্য আমি নাম দিয়েছি পিজা হাউস। অথবা আমি ধরেন যে ফ্রান্স টেরিটরি সেই দূরে, আমি ফ্রান্সের সেই বর্ডারে আমি মাছ বিক্রি করি, তো আমি নাম দিয়েছি পিজা হাউস। বা কোনো ব্যক্তির নাম হাউস হতে পারে, যেমন ইংলিশ, কিন্তু ইংলিশ আবার ইংলিশ একটা ব্যক্তির নাম আছে, তো এইটা অতটা না, ইম্পর্টেন্ট না। এখন আমি একটি নাম দিয়েছি মার্কশিটে আমি পিজা বিক্রি করব, অথবা আমি পিজা ডোর টু ডোর দেবো। অর্থন্তপনার এখানে কখনোই মানা করে না যে আপনি কি নাম চয়েস করবেন, আমি যে কোনো নাম চয়েস করতে পারি। তো আমি যে নামটা চয়েস করতেছি সেই নামটা আপনার যে বিজনেস অরিজিনাল কেবিসে যে নামটা আছে সেই নামটা আমি মিলিয়ে রাখছি সেম। এবং কি আমি অর্থন্তপনা করছি, আপনারটা কিন্তু অর্থন্তপনা না, আপনারটা হলো গিয়ে টোটালি বিজনেস, বাট আমারটা হচ্ছে অর্থন্তপনার। আমি জাস্ট একটা নাম খুলছি, সেম নাম রাখছি, ফাইন। এরপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আপনি সেম নাম দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি অনলাইনে, ফাইন। এবং কি যারা অন্য জায়গায় আছেন বা যেভাবে আছেন, আমি হয়তো নাম বলতে চাচ্ছি না, তো যে কোনোভাবে একটা অনলাইন ব্যাংক খোলা যায়, হাজার হাজার আইডি থাকে, সেই আইডি দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললো। খোলার পরে ওভার ডেলিভারি তো আর জানে না। ওভার ডেলিভারিতে যখন ওই যে আপনি প্রথমে যে মেলটা ইউজ করছেন সেই মেল দিয়ে সে নতুন কেবিস, আর কেবিসও দিতে হবে না, সে জাস্ট রিপ বের করবে। রিপের মধ্যে পিজা হাউস লেখা আছে, হাজার হাজার পিজা হাউস লেখা আছে, তো সে রিপটা জাস্ট মেল করবে যে আমাদের মেলটা, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ হয়েছে। তো উবার তো আর এসে দেখে না, ওরা মেলটাকেই প্রথম প্রায়োরিটি হিসেবে রাখে। যখন দেখতেছে সেম মেল থেকে আসছে, তার মানে কি একটা রেস্টুরেন্টের মালিকের একটা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হতেই পারে, ওরা অটোমেটিকলি ব্যাংকটা চেঞ্জ করে দেয়। তো যখনই ব্যাংকটা চেঞ্জ করে তখন থেকেই পেমেন্ট নতুন ব্যাংকে যাওয়া শুরু করে আর কি। তো এইটাকেই আর কি ফ্রড আর কি। তো এটাকেই অনেকে বলা যায় হ্যাক। এটা জাস্ট হ্যাক না, এটা জাস্ট আপনার ইমেলটা ইউজ করতেছে। তো আপনার ইমেল যখন ইউজ করতেছে তখন বারবার আপনি চেষ্টা করতেছেন যে না, ঘটনা সত্য না, আপনি আপনার মেল থেকে মেল দিতেছেন যে না না এই ব্যক্তি তো আমি। আপনি আবার নতুন করে আপনার অরিজিনাল মেলটা দিতেছেন, আবার তার কাছে অ্যাক্সেস আছে, সে বলবো না না সে আসলে ডুপ্লিকেট, আমি অরিজিনাল। তো এখন ওরা উপর থেকে দেখে কনফিউজড হয়ে যায়, তখন অনেক সিকিউরিটি চায়। আর সিকিউরিটি, আপনি যেহেতু ব্যবসার মালিক, আপনি তো এদিকে এত মনোযোগ দেন না। আর যে অরিজিনালি আপনার যে কাজটি করতেছে সে অরিজিনালি মনোযোগ দিতেছে, তো প্রতিটা ইনফরমেশন আপনার মেইলের ডিটেলসগুলো সে আপডেট করতেছে। তো ধীরে 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 ওভার ডেলিভার বা যে কোনো সিস্টেমে তারা মনে করে কি যে এই যে হ্যাক করতেছে সে ব্যক্তিতেই আসলে অরিজিনাল ব্যক্তি, আর আপনি যে অরিজিনাল মালিক সেটা আসলে আপনি না। তো এইভাবেই মূলত আপনার অনলাইনের ব্যাংক থেকে তারা তাদের পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে নেয়। তো খুবই সাবধান থাকবেন যে সকল ভাইয়েরা আর কি যে কোনো জায়গায় করেন, আপনার যদি সিকিউর না থাকে সেই জায়গাটা, পরবর্তীতে বড় একটা প্রবলেম হতে পারে। আর এখানে অনেক দেশের অনেক আইডি আছে, তাই না? অনেকে হয়তো 2 বছর ছিল, 5 বছর ছিল, তাদের আইডি ইউজ করে যারা এই কাজগুলো করে তারা করে। আর আমরা, আমাদের অফিস আছে, অ্যাড্রেস আছে, আপনি যে কোনো সময় আসতে পারবেন বা যে কোনো প্রবলেমে বলতে পারবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ওয়ার্কারের চেয়ে আমাদের ক্লায়েন্টের ডাটা যাতে সিকিউর থাকে, এবং কি আপনি চাইলে মামলাও করতে পারবেন। সো আশা করি আপনারা সতর্ক থাকবেন। সামান্য ছোট প্রবলেমে দেখবেন যে এদিকে আপনি অনেক বিক্রি করছেন, বিক্রির পেমেন্ট সহ প্রফিট সহ আরেকজনের কাছে চলে গেছেন। যার বিষয়টা হয়েছে সে হয়তো জানবেন, যার বিষয়টা হয়নি সে হয়তো এই কষ্টটা বুঝবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।